তাই লাংসে চলে আসি। লাংয়ের বিষয়টা ধরার পরে লাংটা কি? লাং আর পেয়ার অফ এসেনশিয়াল অর্গান অফ রেসপিরেশন। Lung are the essential organ, pair of organ which is responsible for respiration. এখন লাংয়ের কাভারিং এর নাম কি? প্লুরা। লাংটা নিউবর্নের ক্ষেত্রে কীরকম থাকে কালার? রোজি পিঙ্ক, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে ডার্ক গ্রে কালার, ডার্ক গ্রে কালার ডিউ টু ডিপোজিশন অফ কার্বন পার্টিকেল, ডিউ টু ডিপোজিশন অফ কার্বন পার্টিকেল। অ্যাসেসমেন্ট কোনো টার্মের অ্যাসেসমেন্ট হয় না, অ্যাসেসমেন্ট হচ্ছে প্রফের অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে প্রফের রিহার্সেল। এখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম প্রফ যেরকম হয় সেই রকমই হবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। আরিফ, আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, সময় কমে যাবে, সেই জন্য পরীক্ষার এত সুযোগ থাকবে না, সেই জন্য অ্যাসেসমেন্টে সবাই বসলে অ্যাসেসমেন্টে একবারে পাস করার চেষ্টা করবা ইনশাল্লাহ। সেই জন্য এখন থেকে ভালো করে পড়ালেখা করো। সো এখন চলে আসি লাংসে, যেটা ছিলাম আমি। লাং ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশনে, লাং যেহেতু যেদিকে লাং, রাইট লাং আছে, লেফট লাং আছে, যে লাং যে সাইডে সেই হাতে ধরবা, লেফট হইলে লেফট ধরবা, রাইট হলে রাইট সাইডে, ডান হাতে ধরবা, বা হাতে যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। ডান হাতে রাইট লাংটা বেসটা থাকবে ডান হাতে, লেফট লাংয়ের বেস থাকবে বাম হাতে। তো এখন মনে করো তুমি লাংটা ধরলাম, আমি লেফট লাংয়ে ধরলাম, এইভাবে ধরলাম, ধরার পরে হাত দিয়ে স্টেবল করলাম, ধরার পরে বলবো কনিক্যাল অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস। আমি তোমাদের সুবিধার্থে ছবি সহ দেখাচ্ছি। এটা লাংয়ের অ্যাপেক্স, এটা লেফট রাইট লাং, কনিক্যাল অ্যাপেক্স, এটা অ্যাপেক্স, আর এটা হচ্ছে বেস। কনিক্যাল অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস, concave base directed downwards, anterior border, এটা হচ্ছে কি anterior border is sharp and directed forward, anterior border is sharp and directed forward, and costal surface directed outwards, coastal surface is directed outwards. So এগুলো হচ্ছে গিয়ে anatomical point. Apex is conical directed upwards, base is concave and directed downwards, anterior border is sharp, lies anteriorly, and costal surface is convex, directed outwards. These are the anatomical point of lung. Anatomical point বলার পরে বলতে হবে কি কি ফিচার আছে, what are the features of lung. তো লাংয়ের একটা অ্যাপেক্স আছে, একটা বেস আছে, লাংয়ের তিনটা বর্ডার আছে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার। লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার সরি এবং ইনফিরিয়র বর্ডার। তাইলে সারফেস কি কি আছে? এটা হচ্ছে গিয়ে কোস্টাল সারফেস, বাইরে, যেটা রিবের সাথে রিলেটেড, আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা কোস্টাল সারফেস, এটা মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের দুইটা পার্ট আছে, এটা হচ্ছে গিয়ে মিডিয়াস্টিনাল পার্ট সামনের দিকে, আর এটা হচ্ছে ভার্টিবাল পার্ট। এটা হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট আর এটা হচ্ছে ভার্টিবাল পার্ট। ভার্টিবাল পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ভার্টিবাল পার্ট, আর সামনে মিডিয়াস্টিনামের মধ্যে যেটা আছে এটা হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট। দিস আর দ্য পার্টস অফ মিডিয়াল সারফেস। সো দিস আর দ্য ফিচার্স অফ লাং। এখন আসো রাইট লাং আর লেফট লাং এর মধ্যে কি কি ডিফারেন্স আছে, আমরা ডিফারেন্সগুলো পড়ব। রাইট লাং হ্যাজ 3 লোব divided by 2 fissure, upper lobe, middle lobe, lower lobe divided by 2 fissure, horizontal fissure and oblique fissure. And left lung has 2 lobe, upper lobe and lower lobe divided by 1 fissure, it is oblique fissure. আর কি আছে, রাইট লাংয়ের ওয়েট বেশি 700 গ্রাম,
এটা ওয়েট কম 650 গ্রাম। রাইট লাং ইজ লার্জার, শর্টার অ্যান্ড ব্রডার, লেফট লাং ইজ স্মলার, লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, হাউ উইল ইউ ডিভাইড রাইট অ্যান্ড লেফট লাং বাই দ্য এন্টেরিয়র বর্ডার। হাউ উইল ইউ ডিভাইড দ্য রাইট অ্যান্ড লেফট লাং বাই দ্য এন্টেরিয়র বর্ডার। এই হচ্ছে এন্টেরিয়র বর্ডার। এই এন্টেরিয়র বর্ডার দিয়ে তুমি রাইট এবং লেফট লাং কিভাবে আলাদা করবা। লেফট লাংয়ের এন্টেরিয়র বর্ডারে দুইটা জিনিস থাকে যেটা রাইট লাংয়ে থাকে না। একটা হচ্ছে গিয়ে লিঙ্গুলা, এই টাং শেপ প্রজেকশন লেফট লাংয়ে থাকে যেটা রাইট লাংয়ে থাকে না। আর এই নচটা তার নাম কার্ডিয়াক নচ। সো এই কার্ডিয়াক নচ অ্যান্ড লিঙ্গুলা এই দুইটা অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য লেফট লাংয়ে থাকে, কিন্তু anterior border of the right lung থাকে না। So this is the way to differentiate right and left lung only by the anterior border. পরে কোয়েশ্চেন করা হবে লিঙ্গুলা কি ইন্ডিকেট করে। লিঙ্গুলা ইন্ডিকেটস দ্য মিডল লোব অফ দ্য রাইট লাং, কারণ লেফট লাংয়ে কোনো মিডল লোব নাই, লেফট লাংয়ে আছে আপার লোব আর লোয়ার লোব। সো এই লিঙ্গুলাটা ইন্ডিকেট করবে middle lobe of the right lung. So এখন আমরা চলে আসি লাংয়ের হাইলাম কি আর লাংয়ের রুট কি, রুট অফ দ্য লাং and hilum of the lung. So এখানে একটা ছবি আছে, খেয়াল করো এখানে রুট অফ দ্য লাং এবং হাইলাম অফ দ্য লাং। হোয়াট ইজ রুট অফ দ্য লাং? রুট অফ দ্য লাং ইজ এ শর্ট ব্রড পেডিকেল কানেক্টিং দ্য মিডিয়াল সারফেস উইথ মিডিয়াস্টিনাম। তো এটা হচ্ছে মিডিয়াল সারফেস অফ দ্য লাং, এইটা হচ্ছে কি পুরোটাই রুট। A root of the lung, it is a short broad pedicle which connect the medial surface with the mediastinum. এটা হচ্ছে root. And what is hilum? এটা হচ্ছে hilum. Hilum is the triangular non-plural impression. এটাতে plural থাকে না, non-plural impression through which different structures enter and emerges. এর মাধ্যমে কিছু কিছু স্ট্রাকচার ঢুকবে এবং কিছু কিছু স্ট্রাকচার বের হবে। হাইলাম ইজ দ্য ট্রায়াঙ্গুলার নন প্লুরাল ইমপ্রেশন থ্রু উইচ ডিফারেন্ট স্ট্রাকচার এন্টার্স অ্যান্ড ইমার্জেস। এখন কি কি স্ট্রাকচার হাইলাম দিয়ে ঢুকবে খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এটা হচ্ছে গিয়ে রাইট লাং। রাইট লাংয়ে হাইলামে কি কি স্ট্রাকচার ঢুকবে বের হবে। সূত্র হচ্ছে বঙ্কু আমার বড় ভাই। বঙ্কু আমার বড় ভাই। বঙ্কু হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, সুপিরিয়র লোবার ব্রঙ্কাস। তাইলে দেখো সুপিরিয়র লোবার ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে ইপ আর্টারিয়াল ব্রঙ্কাস। আর্টারির উপরে, সেই জন্য ইপ আর্টারিয়াল ব্রঙ্কাস, তার আরেকটা নাম সুপিরিয়র লোবার ব্রঙ্কাস। আর আর্টারির নিচে যে ব্রঙ্কাস তার নাম রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস বা হিপ আর্টারিয়াল ব্রঙ্কাস। সো বঙ্কু আমার বড় ভাই, ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ডস সুপিরিয়র লোবার ব্রঙ্কাস। বঙ্কু আমার হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, বড় হচ্ছে গিয়ে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর ভাই হচ্ছে ভেইন, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র পালমোনারি ভেইন। সো এটা হচ্ছে হাইলামের স্ট্রাকচার, কি কি পাস করতেছে। বঙ্কু আমার বড় ভাই হচ্ছে কি নিউমোনিক, বঙ্কু দিয়ে হচ্ছে গিয়ে সুপিরিয়র লোবার ব্রঙ্কাস, আমার রাইট পালমোনারি আর্টারি, বড় দিয়ে হচ্ছে গিয়ে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর ভাই দিয়ে হচ্ছে কি সুপিরিয়র ইনফিরিয়র পালমোনারি ভেইন। এখন ব্রঙ্কাসে হাত দিবা, তোমার টিচার জিজ্ঞেস করবে ব্রঙ্কাসটা কিভাবে চিনছো। ব্রঙ্কাসে হাত দিলে হার্ড ইনকনসিস্টেন্সি, শক্ত দেখাবে, শক্ত মনে হবে। তখন টিচার জিজ্ঞেস করবে কেন শক্ত, তখন আনসার করবা ডিউ টু প্রেজেন্স অফ কার্টিলেজ। তাইলে ব্রঙ্কাসে কি থাকে? কার্টিলেজ থাকে। ব্রঙ্কাসে কি থাকে? কার্টিলেজ থাকে। কোন কার্টিলেজ থাকে একসাথে বলবা না,
এরপরে যখন জিজ্ঞেস করবে কোন কার্টিলেজ থাকে তখন বলবা ব্রঙ্কাসে থাকে হায়ালিন কার্টিলেজ, ব্রঙ্কাসে থাকে হায়ালিন কার্টিলেজ। তাহলে দেখো এইভাবে একটা পরে একটা কোয়েশ্চেন এভাবে আসবে, একটা পরে কোয়েশ্চেন একটা আনসার করবা, সব কোয়েশ্চেন একসাথে করবা না আনসার, যেই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেই স্পেসিফিক আনসার দিবা, এক্সট্রা আনসার দিতে যাবা না। তাহলে এখানে দেখো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন করা হবে, হাইলামে কী কী স্ট্রাকচার ঢুকতেছে বের হচ্ছে তুমি বললা, তারপর জিজ্ঞেস করা হবে ব্রঙ্কাসের শক কীরকম বুঝলা, তুমি বলবা হার্ড ইনকনসিস্টেন্সি, কেন হার্ড ইনকনসিস্টেন্সি, ডিউ টু প্রেজেন্স অফ হাইলাইন কার্টিলেজ। এখন এখানে কি কি ঢুকতেছে, ঢুকতেছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে ঢুকতেছে, ব্রঙ্কাস এয়ার নিয়ে ঢুকতেছে, নার্ভ ঢুকতেছে এবং ব্রঙ্কিয়াল আর্টারি ঢুকতেছে। আর বের হবে কি কি স্ট্রাকচারস ইমার্জিং, পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড নিয়ে বের হবে এবং ব্রঙ্কিয়াল ভেইন এবং লিম্ফ ভেসেলস, দিজ আর দ্য স্ট্রাকচারস ইমার্জিং ফ্রম দ্য লাং, এই স্ট্রাকচারগুলো লাং থেকে বের হবে। সো আমরা হাইলাম আমাদের পড়া হয়ে গেল। এখন পরীক্ষায় জিজ্ঞেস করা হইতে পারে যে রাইট লাংয়ে দুইটা ফিশার, লেফট লাংয়ে একটা ফিশার। এখন আমি যদি এখানে ছুরি দিয়ে কাটে দেই তাইলে এটাকে বলবো আর্টিফিশিয়াল ফিশার। তাহলে তুমি কিভাবে চিনবা এটা আর্টিফিশিয়াল ফিশার? আর্টিফিশিয়াল ফিশার চেনার উপায় হচ্ছে, আমরা জানি লাংয়ের কাভারিং হচ্ছে গিয়ে প্লুরা, সো এখানে পুরাটা সারফেস স্মুথ থাকবে ডিউ টু প্রেজেন্স অফ প্লুরা। কিন্তু আমি যদি বাইরে থেকে এখানে ছুরি দিয়ে কেটে দিই তাহলে এটা আর্টিফিশিয়াল ফিশার হবে। ওই সারফেসটা যেহেতু প্লুরা দিয়ে কাভার থাকবে না তখন এটা রাফ থাকবে, তাহলে ডিউ টু রাফনেস অফ দ্য সারফেস I can recognize this as a artificial fissure. So artificial fissure চেনার উপায় হচ্ছে সারফেসটা রাফ থাকবে বিকজ অফ অ্যাবসেন্স অফ প্লুরা, এবং প্লুরা থাকার কারণে লাংয়ের সারফেসটা এরকম এই চকচকে থাকে, গ্লিস্টারিং করে বা গ্লসি থাকে। এখন আসো লাংয়ের ফাংশনাল কম্পোনেন্ট কি কি আছে। লাংয়ের ফাংশনাল কম্পোনেন্ট যাওয়ার আগে আমি চলে আসি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে কি মিডিয়াল সারফেসের রিলেশন। লাংয়ের মিডিয়াল সারফেসের রিলেশন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিডিয়াল সারফেসটা হাতে নিয়ে তুমি লাংয়ের রিলেশনগুলো দেখাইতে হবে। এটা হচ্ছে গিয়ে রাইট লাং, সবসময় মনে রাখবা রাইট লাং ইজ রিলেটেড টু দ্য ভেইন, রাইট লাং রিলেটেড টু দ্য ভেইন অ্যান্ড লেফট লাং রিলেটেড টু আর্টারি। তাইলে দেখো রাইট লাংয়ে আমরা পাচ্ছি ভেনা কাভা এবং লেফট লাংয়ে আমরা পাচ্ছি অ্যাওর্টা। রাইট লাং রিলেটেড টু ভেইন, লেফট লাং রিলেটেড টু আর্টারি। এখন রাইট লাংয়ে যেহেতু ভেইন পাবো তাহলে ভেনা কাভা কোন চেম্বারে ওপেন করে হার্টের? রাইট এট্রিয়ামে। তাইলে কার্ডিয়াক ইমপ্রেশনের মধ্যে আমরা যে অংশ পাবো হার্টের সেটা হচ্ছে রাইট লাংয়ে রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামে ওপেন করে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা আসে ঢুকবে, তাহলে সুপিরিয়র ভেনা কাভা ইমপ্রেশন এখানে দেখাবো, এখানে দেখাবো আর্চ অফ এজাইগাসের ইমপ্রেশন, এখানে আমরা রুট অফ দ্য লাংয়ের উপরে আর্চ অফ এজাইগাসের ইমপ্রেশন। সুপিরিয়র ভেনা কাভা ফর্ম করতেছে, কেউ বলতে পারবা আমাকে হাউ দ্য সুপিরিয়র ভেনা কাভা ইজ ফর্মড? হাউ দ্য সুপিরিয়র ভেনা কাভা ইজ ফর্মড, সুপিরিয়র ভেনা কাভা কীভাবে ফর্মেশন হয়? এটা প্রফের কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কিভাবে সুপিরিয়র ভেনা কাভা ফর্মেশন হয়? কেউ বলবা সুপিরিয়র ভেনা কাভা কিভাবে ফর্মেশন হয়? ভেরি গুড, আসমা, ফারিয়া, আয়ুষ, দিনেশ, তোমাদের সবার আনসারই রাইট। তাইলে superior vena cava and inferior vena cava is formed by the union of right and left brachiocephalic vein, right and left brachiocephalic vein, union of right and left brachiocephalic vein, এটা দিয়ে ফর্মেশন হচ্ছে superior vena cava। তাহলে superior vena cava ফর্মেশন হচ্ছে union of right and left brachiocephalic vein। তাহলে এখানে superior vena cava পাবো, right atrium, arch of azagus vein, এখানে দুইটা টিউব পাবো, এটা সামনে একটা পিছনে। সামনে যে টিউবটা পাবো সেটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া,
পিছনে যে টিউবটা পাবো এটা হচ্ছে গিয়ে ইসোফেগাস। ট্রাকিয়ার ঠিক মাঝখানে একটা নার্ভ যাবে, রাইট ভেগাস নার্ভ। পাশাপাশি এখানে একটা নার্ভ আসবে, রাইট ফেনিক নার্ভ। তাইলে আমরা বুঝে ফেললাম। আর নিচের দিকে আসবে ইনফিরিয়র ভেনা কাভা, নিচে এখানে দেখাইতে হবে ইনফিরিয়র ভেনা কাভা। তাইলে আমরা রাইট লাংয়ের মিডিয়াল সার্ফেসের রিলেশন রাইট এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, আর্চোভেজাইগোস ভেইন, ব্রাকিওসেফালিক ভেইন, ট্রাকিয়া, ইসোফেগাস, inferior vena cava, right vagus nerve and right phrenic nerve. These are the relation of right lung medial surface. Now come to the relation of left lung. যেহেতু লেফট লাং আর্টারির সাথে রিলেটেড, এখানে হার্টের যে অংশ থাকবে সেটা হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকল। এখানে হার্টের যে অংশ থাকবে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, নিচের দিকে নামে যাবে ডিসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা আর্টারি। টিউব দুইটা, সামনে ট্রাকিয়া আবার পিছনে ইসোফেগাস। কিন্তু এইখানে ইসোফেগাসের মাঝখানে লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল অফ দ্য বডি পাস করবে লেফট লাংয়ের ক্ষেত্রে, তার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। তার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। তাহলে দেখো কত সহজ। এখানে আমরা যেহেতু আর্টারি পাবো, আমরা জানি অ্যাসেন্ডিং অ্যাওর্টা কোথা থেকে উঠে, লেফট ভেন্ট্রিকল থেকে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পরে আর্চ অফ অ্যাওর্টা, পরে ডিসেন্ডিং অ্যাওর্টা। উপরে দুইটা টিউব, দুইটাতে কমন থাকবে, সামনে ট্রাকিয়া, পিছনে ইসোফেগাস, ইসোফেগাসের মাঝখানে থোরাসিক ডাক্ট। আর এখানে নার্ভগুলো আসবে, এই নার্ভগুলো যতটুকু পারো বলবা। লেফট ফেনিক নার্ভ আসবে, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ আসবে। সো দিস ইজ অ্যাবাউট দ্য রিলেশন অফ লাং। সো আমরা অলরেডি 1 ঘন্টার উপরে সময় হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। তো আমি লাংয়ের পরের টপিকে চলে যাব। লাংয়ের যে পরের টপিক সেটা হচ্ছে গিয়ে ফাংশনাল কম্পোনেন্ট অফ লাং। ফাংশনাল কম্পোনেন্ট অফ লাং, এখানে এই ব্রঙ্কিয়াল ট্রি আমাদের অনেক ছবি আঁকতে হয় রিটেনের জন্য। এখানে দুইটা পোর্শন আছে, কন্ডাক্টিং পোর্শন আর রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন আর রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত কন্ডাক্টিং পোর্শন। এই জায়গাটা ইজ রেসপন্সিবল ফর, দিস এরিয়া ইজ রেসপন্সিবল ফর এয়ার কন্ডাকশন। সে বাতাসকে নিয়ে যাবে ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত কন্ডাক্টিং পোর্শন, সে এয়ার কন্ডাকশনের সাথে রিলেটেড। এবং রেসপিরেটরি পোর্শন হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল টু এলভিওলাই। রেসপিরেটরি পোর্শন হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল টু এলভিওলাই। এখন আসি কন্ডাক্টিং পোর্শনে কি কি আছে। ট্রাকিয়া, তারপরে বাইফার্কেশন হবে রাইট এন্ডের প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরপরে লোবের জন্য লোবার ব্রঙ্কাস, এরপরে সেগমেন্টের জন্য সেগমেন্টাল ব্রঙ্কাস, এরপরে টার্মিনাল ব্রঙ্কাস, এরপরে লোবার ব্রঙ্কিওল, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল। ব্রঙ্কাসে কার্টিলেজ থাকে কিন্তু ব্রঙ্কিওলে কার্টিলেজ থাকতেছে না। টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আসার পরে কন্ডাক্টিং পোর্শন শেষ। রেসপিরেটরি পোর্শন শুরু হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল দিয়ে, এরপরে এলভিওলার ডাক্ট, এট্রিয়া, এলভিওলার সেক এবং এলভিওলাই। পরীক্ষায় জিজ্ঞেস করা হবে দুইটা পোর্শনের লাইনিং এপিথেলিয়াম কি। কন্ডাক্টিং পোর্শনের লাইনিং এপিথেলিয়াম সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কন্ডাক্টিং পোর্শনের লাইনিং এপিথেলিয়াম সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবং রেসপিরেটরি পোর্শনের লাইনিং এপিথেলিয়াম, রেসপিরেটরি পোর্শনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার টু কিউবয়েডাল। উপর থেকে যত নিচের দিকে আসবে কলামনার থেকে কিউবয়েডাল হবে। আর যখন এলভিওলাইতে চলে আসবে, এলভিওলাই লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হ্যাঁ, ওখানে মিডিয়াল সার্ফেসের রিলেশনে ইসোফেগাস, ইসোফেগাস একটা ইসোফেগাসই, ওইটা রাইট অ্যান্ড লেফট লাং রিলেশনে চলে আসে, কারণ দুইটা লাংই খুব কাছাকাছি থাকতেছে, সেই জন্য ওই ইসোফেগাসই দুইটা লাংয়ের ক্ষেত্রে রিলেশনে পাওয়া যায়। সো আসিফ, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এখন আসো কন্ডাক্টিং পোর্শনে, তাহলে লাইনিং এপিথেলিয়াম সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং আচ্ছা, আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। সো যেটা পড়তেছিলাম আমরা, কন্ডাক্টিং পোর্শনের লাইনিং এপিথেলিয়াম সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং রেসপিরেটরি পোর্শনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার টু কিউবয়েডাল। এবং নিচের দিকে আসার পরে এলভিওলাইতে আসার পরে তার লাইনিং এপিথেলিয়াম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তখন জিজ্ঞেস করা হবে সবচেয়ে বেশি গ্যাসিয়াস এক্সচেঞ্জ লাংয়ের কোথায় হয়।
লাঙে সবচেয়ে বেশি গ্যাসের এক্সচেঞ্জ হয় এই এলভিওলাইতে। এলভিওলাইতে সবচেয়ে বেশি গ্যাসের এক্সচেঞ্জ হবে, সেই জন্য তার লাইনে পেয়েছিলাম সিম্পল স্কোয়ামাসে পেয়েছিলাম। তখন জিজ্ঞেস করা হবে এলভিওলার কী কী সেল আছে। এলভিওলার সেল আছে 3টা, টাইপ 1, টাইপ 2, টাইপ 1 সেল, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট এবং এলভিওলার ম্যাক্রোফেজ। সো টাইপ 1 নিউমোসাইট 97% থাকবে। এবং টাইপ 1 নিউমোসাইটের কাজ কি? সে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এনহ্যান্স করবে। এবং টাইপ 2 নিউমোসাইট হচ্ছে সিক্রেটারি সেল, সে কি সিক্রেট করবে? সারফেক্টেন্ট সিক্রেট করবে টাইপ 2 নিউমোসাইট। এবং টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট রিলিজ করার কারণে সারফেস টেনশন কমাবে। এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে কি সারফেস টেনশন কমায়, রিডিউস সারফেস টেনশন, ডাজ প্রিভেন্ট কলাপস অফ দ্য লাং, তার মাধ্যমে লাংসের কলাপস কমায়। যদি টাইপ 2 নিউমোসাইট পর্যাপ্ত পরিমাণ সারফেক্টেন্ট রিলিজ করতে পারে না, তাইলে একটা কন্ডিশন রাইজ করে নিউবর্নের ক্ষেত্রে, তাকে বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা IRDS, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তার আরেকটা নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। এবং এলভিওলার ম্যাক্রোফেজ যে সেলটা, সেটা তার ফাংশন হচ্ছে গিয়ে, এটা কই থেকে আসে? এটা আসে ডেরাইভ ফ্রম মনোসাইট, ব্লাডের মনোসাইট থেকে আসতেছে এলভিওলার ম্যাক্রোফেজ। এবং তার কাজ হচ্ছে ফেগোসাইটোসিস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ডাস্ট পার্টিকেল, এলভিওলার ম্যাক্রোফেজ। এখন আসো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলতে কি বোঝো? ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ইট ইজ দ্য structurally separated, functionally independent unit of lung tissue which is supplied by tertiary or segmental bronchus. ডেফিনেশনটা মুখস্থ বলতে হবে। The structurally separated, functionally independent unit of lung tissue which is supplied by tertiary or segmental bronchus is called bronchopulmonary segment. ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট রাইট লাঙে 10টা, লেফট লাঙে 10টা আছে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ছবি আঁকতে হয় রিটেনের জন্য, এবং বাইবাতে জিজ্ঞেস করা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো দেখাইতে হবে কোন জায়গায় কোন পোর্শন থাকতেছে, এপিক্যাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, আপার, লোয়ার, বেজাল, সবগুলা দেখাই দিতে হবে। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্স জিজ্ঞেস করলে বলবা ইম্পর্টেন্ট ফর সার্জিক্যাল রিসেকশন অফ পার্টিকুলার সেগমেন্ট। সো যে কোনো পার্টিকুলার সেগমেন্টের রিসেকশন, সার্জারি করে রিসেক্ট করা যায়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। সার্জিক্যাল রিসেকশন ইজ পসিবল অফ পার্টিকুলার সেগমেন্ট। এবং প্রিভেন্ট দ্য ইনফেকশন ইজ লিমিটেড বিটুইন দ্য সেগমেন্টস। ইনফেকশন একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে লিমিটেড থাকে। শুধু এক্সেপশন হচ্ছে গিয়ে 2টা ডিজিজ, একটা হচ্ছে গিয়ে টিউবারকুলোসিস অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। টিউবারকুলোসিস অ্যান্ড ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এখানে লিমিটেড থাকে না, কিন্তু বাকি ডিজিজগুলো একটা থেকে একটা সেগমেন্টের মধ্যে লিমিটেড থাকে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সো এখন আসো আর্টারি সাপ্লাই অফ দ্য লাং, লাংয়ের আর্টারি সাপ্লাই। সো লাংয়ের আর্টারি সাপ্লাই খুব সহজ, কন্ডাক্টিং পোর্শন এবং রেসপিরেটরি পোর্শন। কীভাবে বলবা? কন্ডাক্টিং পোর্শন এবং রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শন ইজ সাপ্লাইড বাই ব্রঙ্কিয়াল আর্টারি। লেফট লাংয়ে 2 bronchial artery, right lung is supplied by 1 bronchial artery. So লেফট লাংয়ে যে 2টা ব্রঙ্কিয়াল আর্টারি, এগুলো কার ব্রাঞ্চ? এগুলো হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। লেফট ব্রঙ্কিয়াল আর্টারি 2টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চ। এবং রাইট ব্রঙ্কিয়াল আর্টারি একটা, রাইট লাংয়ের জন্য এটা হচ্ছে গিয়ে রাইট থার্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ। এই ছিল কন্ডাক্টিং পোর্শন। এখন আসো রেসপিরেটরি পোর্শন।
Respiratory portion is supplied by pulmonary artery. Respiratory portion is supplied by pulmonary artery. এই হচ্ছে আর্টারি সাপ্লাই অফ লাং। আমাদের শেষের দিকে চলে আসছি আমরা। লাংয়ের নার্ভ সাপ্লাই, এরপরে লাগবে তোমার লাংয়ের নার্ভ সাপ্লাই। সো লাংয়ের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক বলবো আমরা। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে বলবো ডেরাইভ ফ্রম থোরাসিক 2 to thoracic 5 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ বা স্পাইনাল সেগমেন্ট। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ডেরাইভ ফ্রম ভেগাস নার্ভ। তোমাদেরকে এখানে যে কোয়েশ্চেনটা করা হয় যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক মধ্যে কোনটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সো ব্রঙ্কো কনস্ট্রিকশন করে প্যারাসিম্প্যাথেটিক, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে প্যারাসিম্প্যাথেটিক। মনে রাখবা, মানে ব্রঙ্কিওলগুলাকে কনস্ট্রিকশন করবে প্যারাসিম্প্যাথেটিক। ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ভেসোডাইলেটেশন হবে, ভেসেলের ক্ষেত্রে অপোজিটটা। তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসোডাইলেশন এবং ইনক্রিজড মিউকাস সিক্রেশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে। আর সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে হবে অপোজিট, ব্রঙ্কো ডাইলেটেশন, vasoconstriction and decreased mucus secretion in case of sympathetic supply. তাহলে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে মনে রাখবা ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন। এই কোয়েশ্চেনটা মনে রাখবা, ভাইবাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। সো লাংয়ের ডেভেলপমেন্ট, লাং ডেভেলপ করতেছে, লাংয়ের লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ করতেছে এন্ডোডার্ম অফ ফোরগাট থেকে। লাংয়ের লাইনিং এপিথেলিয়াম এন্ডোডার্ম অফ ফোরগাট ট্রাকিওব্রঙ্কিয়াল ডায়াবেটিকুলাম থেকে আসতেছে, ট্রাকিওব্রঙ্কিয়াল ডায়াবেটিকুলাম এন্ডোডার্ম অফ ফোরগাট। আর বাকিগুলা কার্টিলেজ এবং মাসেলগুলা ডেভেলপ করতেছে স্প্লাকনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেরিমেসোরাম। কার্টিলেজ এবং মাসেল ডেভেলপ করতেছে স্প্লাকনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেরিমেসোরাম, এবং লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ করতেছে এন্ডোডার্ম অফ ফোরগাট, এন্ডোডার্ম অফ ফোরগাট। লাং ম্যাচুরেশনের কিছু স্টেজ আছে, 4টা স্টেজ আছে: সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ, ক্যানালিকুলার স্টেজ, টার্মিনাল সেক পিরিয়ড এবং অ্যালভিওলার পিরিয়ড। এগুলা তোমাদের ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস করা হয় না। যদি খুব ভালো পারো তাইলে অনেক সময় অনার্স ভালো মার্কস দেওয়ার জন্য অনেক সময় জিজ্ঞেস করা হয়, তাইলে রিটেনের জন্য এমনি লাগে, এগুলো তোমাদের পড়ে নেবা। সো এই হচ্ছে, দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য লাং। এখন আসি আমরা প্লুরাতে। প্লুরাতে কয়েকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ট্রাকিওব্রঙ্কিয়াল ডায়াবেটিকুলামে একটা নাম হচ্ছে লাংবার্ড বলতে পারি আমরা। ডেভেলপমেন্টটা আবার বলতেছি, লাইনিং এপিথেলিয়াম অফ লাং ইজ ডেভেলপড ফ্রম এন্ডোডার্ম অফ ফোরগাট, ট্রাকিওব্রঙ্কিয়াল ডায়াবেটিকুলাম অর লাংবার্ড, এন্ডোডার্ম অফ ফোরগাট। আর কার্টিলেজ এন্ড মাসেল ডেভেলপস ফ্রম স্প্লাকনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেরিমেসোরাম। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ সোর্স অফ ডেভেলপমেন্ট অফ লাং। সো এখন আসো প্লুরা। So pleura is a delicate and closed serous sac. Pleura is a delicate and closed serous sac. এই সেরাস কাভারিংটা কাভার করে রাখতেছে লাংকে। এখন প্লুরার দুইটা পার্ট আছে, প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। প্যারাইটাল প্লুরা বাইরে থাকতেছে এবং ভিসেরাল প্লুরা ভিসেরা গায়ের সাথে লাগানো থাকতেছে। প্যারাইটাল প্লুরার 4টা পার্ট আছে, আমরা প্লুরার ছবিগুলো দেখবো। এখানে খেয়াল করো, প্যারাইটাল প্লুরা 4টা সাব ডিভিশন আছে: সার্ভাইকেল প্লুরা, সার্ভাইকেল রিজিয়নে; কোস্টাল প্লুরা, রিভার রিলেশনে; মিডিয়াস্টিনাল প্লুরা, মিডিয়াস্টিনামের এখানে; এবং ডায়াফ্রামেটিক প্লুরা, ডায়াফ্রামের এখানে। তাহলে প্যারাইটাল প্লুরা 4টা সাব ডিভিশন: সার্ভাইকেল প্লুরা, সার্ভাইকেল রিজিয়নে; কোস্টাল প্লুরা, রিভার রিলেশনে; মিডিয়াস্টিনাল প্লুরা, মিডিয়াস্টিনামের রিলেশনে; ডায়াফ্রামেটিক প্লুরা, ডায়াফ্রামের রিলেশনে। প্যারাইটাল প্লুরা 4টা পার্ট এবং ভিসেরাল প্লুরা। সো দিজ আর দ্য parts of parietal pleura. এখন আসো
এখন আসো নার্ভ সাপ্লাই অফ প্লুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্লুরার মধ্যে, প্লুরাল নার্ভ সাপ্লাই। প্লুরাল নার্ভ সাপ্লাই পড়তে হলে আমাদের জানতে হবে প্যারাইটাল প্লুরা এবং ভিসারাল প্লুরা আলাদা বলতে হবে। প্যারাইটাল প্লুরাল নার্ভ সাপ্লাই হচ্ছে কোস্টাল অ্যান্ড পেরিফেরাল পার্ট অফ দ্য diaphragmatic pleura. Coastal and peripheral part of the diaphragmatic pleura are supplied by intercostal nerve. Coastal and peripheral part of the diaphragmatic pleura is supplied by intercostal nerve এবং mediastinal and visceral central part of the diaphragmatic pleura is supplied by phrenic nerve. তাইলে প্রথম কথা হচ্ছে কোস্টাল and peripheral part of the diaphragmatic pleura are supplied by intercostal nerve and mediastinal and central part of the diaphragmatic pleura is supplied by phrenic nerve. এই ছিল প্যারাইটাল প্লুরাল নার্ভ সাপ্লাই। হ্যাঁ, তাহলে প্যারাইটাল প্লুরায় সাপ্লাই করছে দুইটা নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড ফ্রেনিক নার্ভ। এখন আসো ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরাকে সাপ্লাই করতেছে অটোনমিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভ যেগুলো হচ্ছে থোরাসিক 2 টু থোরাসিক 5, থোরাসিক 2 টু থোরাসিক 5 অটোনমিক সাপ্লাই। তাইলে এটা পেইন ইনসেনসিটিভ, অটোনমিক সাপ্লাই হইলেই পেইন ইনসেনসিটিভ থাকবে। তাইলে যখনই সিম্প্যাথেটিক অটোনমিক সাপ্লাই থাকবে তখন পেইন ইনসেনসিটিভ। তাইলে কোনটা সেন্সিটিভ থাকবে পেইনের? প্যারাইটাল প্লুরা। তাহলে প্যারাইটাল প্লুরাটা হচ্ছে গিয়ে সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাইড হচ্ছে, ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, সেই জন্য প্যারাইটাল প্লুরা হচ্ছে পেইন সেন্সিটিভ। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কোনটা পেইন সেন্সিটিভ কোনটা পেইন ইনসেনসিটিভ, তাহলে এইভাবে বলতে পারবা। এখানে প্যারাইটাল প্লুরা সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়, সেই জন্য প্যারাইটাল প্লুরা হচ্ছে পেইন সেন্সিটিভ এবং ভিসেরাল প্লুরা হচ্ছে গিয়ে পেইন ইনসেনসিটিভ due to it is supplied by autonomic nerve. So প্লুরাল সাপ্লাই ডেভেলপমেন্ট আগে বলছি যে প্যারাইটাল লেয়ার আসতেছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেন মেসোডাম থেকে এবং ভিসেরাল লেয়ার আসতেছে প্লাকনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেন মেসোডাম থেকে। এই হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্লুরা।